বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে 36 ঘা এবং কানা পুলিশ ছুলে 72 ঘা। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। চঞ্চল চৌধুরী অভিনীত ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ রুমি এখন স্ট্রিমিং হচ্ছে হইচইতে। 6 পর্বের ওয়েব সিরিজ। এই কাহিনী হলো রুমি একজন দৃষ্টিহীন গোয়েন্দা। তার মার মৃত্যু নিয়ে তিনি তদন্ত করতে চান, কিন্তু তার মার মৃত্যু কি হত্যা নাকি আত্মহত্যা? চঞ্চল চৌধুরী এবং ভিকি জাহেদ প্রথমবারের জন্য কোনো ওয়েব সিরিজে একসঙ্গে অ্যাপিয়ার্ড হলেন, এবং চঞ্চল চৌধুরী যখন আছেন তখন আশা করা যেতেই পারে যে একটি ভিন্ন ধর্মীয় অভিনয় আমরা তাঁর কাছ থেকে পাবো এবং পেয়েছিও তা। ভিকি জাহেদ অন্যদিকে যাকে বলা হয় মিস্টার টুইস্ট, এখানেও অনেক টুইস্ট আছে। 6টি পর্ব। তবে প্রথমেই একটা কথা বলে রাখি, এই ওয়েব সিরিজের দৈর্ঘ্য কিন্তু আরও অনেক কম হতে পারত। সাবপ্লট ইন্ট্রোডিউস করতে গিয়ে অনেক সময় কিন্তু গল্পের খেইটা হারিয়েছে এবং গল্পের দৈর্ঘ্য বেড়ে গেছে। অন্যদিকে ইমোশনাল দৃশ্যে লিড ক্যারেক্টার থেকে সাইড ক্যারেক্টার প্রত্যেকেই এমন মনোটোনাসভাবে কথাবার্তা বলেছেন, বেশ কিছু দৃশ্য এরকম আছে সেটা কিন্তু বেশ মনোটোনাস লেগেছে, যেটা বললাম এক্ষুনি আমি। আর আছে এই ওয়েব সিরিজে বেশ কিছু স্বপ্ন দৃশ্য, বাস্তব এবং পরাবাস্তব মিলেমিশে গেছে এই ওয়েব সিরিজে। রুমি যে সূত্রগুলো পাচ্ছে তা কিন্তু বেশ অদ্ভুত হয়ে পাচ্ছে। কীভাবে পাচ্ছে তা আমি বলবো না, ওয়েব সিরিজটা আজকে রিলিজড হয়েছে, আপনারা দেখে নিন। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এবং আশা করতে পারি যে সেকেন্ড সিজনে সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাবো। অন্যদিকে অভিনয় করেছেন শিমু এশার চরিত্রে, তাকে খুব ভালো মানিয়েছে। সেন্টু আছেন, আর আছেন সজল। সাইলেন্স ওয়েব সিরিজটা মনে আছে ভিকি জাহেদের, মেহজাবিন চৌধুরীর? সেইখানে সজল কিন্তু ছিলেন শয়তানের ভূমিকায়। তাই এইখানেও তার রোলটা কিন্তু বেশ গ্রে শেডের। আর বেশি কিছু আমি বলবো না, জানবার হলে আপনাদের দেখতে হবে। আর গল্পের নায়কের নাম যখন রুমি, তখন দার্শনিক রুমির কবিতা বা তাঁর বাণী এগুলো যে আসবে তা বলাই বাহুল্য। রুমির বাণীর বাংলা অনুবাদ বারবার আমরা শুনতে পেয়েছি আবৃত্তি রূপে চঞ্চল চৌধুরীর কণ্ঠে। তবে ভিকি জাহেদের মতো একজন দক্ষ ফিল্ম মেকারের কাছে যতটা এক্সপেকটেশন ছিল ততটা কিন্তু আমি পাইনি। একটু আশাহত আমি হয়েছি, এটুকু বলতে পারি। আর দৈর্ঘ্যটা যদি কম করা হতো তাহলে আরও অনেক ভালো হতো। সাইড প্লটের মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কী মেসেজ সেটাও বিশদে আমি বলছি না, খালি এটুকু বলতে পারি সমাজে এরকম যে অপরাধ তার কথাই বলা হয়েছে। যুব সমাজের ইনভলভমেন্টও আছে এইসব অপরাধে। শম্পা রেজা অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর মায়ের ভূমিকায়। তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, চঞ্চল চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেছি আমরা, পুরানো সেই দিনের কথা। এবং এই সুরটাকে বারবার ব্যবহার করা হয়েছে এই ওয়েব সিরিজ জুড়ে, এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এইটুকু বলতে পারি। বিদ্রোহী দীপন হলেন সিনেমাটোগ্রাফার, সম্পাদক হলেন অর্ণব হাসনাত। অমিত চ্যাটার্জির বিজিএম যথাযথ হয়েছে, রহস্যটাকে ধরে রাখতে সাহায্য করেছে। তবে বিজিএমের মধ্যে একটি টিউন আমি শুনলাম, যেটা শুনলে কিন্তু আপনার মনে পড়বে খলনায়ক ছবির যে বিজিএমের মধ্যে থিম মিউজিক, যেটা রে রা রা রে রা 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 রে, এইটার কথা কিন্তু মনে পড়বে। আর যেহেতু দৃষ্টিহীন নায়ক, সেহেতু মনে পড়েছেই ম্যাট মারডক ওরফে ডেয়ার ডেভিলের কথা। তবে দৃষ্টিহীন নায়ক এই থিম নিয়ে কিন্তু ভিকি জাহেদ আগেও কাজ করেছেন, যেমন নাটক কায়কোবাগ, যেখানে ছিলেন আফরান নিশো এবং তঞ্জিন তিশা। তবে ইন জেনারেল ভিকি জাহেদের যে ওয়েব সিরিজ বলুন, ওয়েব ফিল্ম বলুন, নাটক বলুন, সব কিছুর মধ্যে কিন্তু বড় পর্দার একটা ট্রিটমেন্টের সেই ভাবটা থাকে, এখানেও ছিল। তবে এই ওয়েব সিরিজে আছে একজন রহস্যময় হুডি পরা ব্যক্তি, তিনি কে তা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজ। অবশ্য ভিকি জাহেদ মানে কিন্তু নানা রকম টুইস্টস এবং টার্নস আছে। রুমি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করলাম। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।